অ্যাপেল বেশ কিছুদিন আগে লঞ্চ করে দিয়েছে তাদের ম্যাক লাইনআপের আরও একটি নতুন এডিশন ম্যাক স্টুডিও। সো কথা বলা যাক আজকের এই ভিডিওতে ম্যাক স্টুডিও এর কনফিগার নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। এটি অ্যাপেলের ফার্স্ট কম্পিউটার যেটিতে M1 আলট্রা চিপ রয়েছে। এই চিপটি M1 ম্যাক্স চিপের দুটি এর সমতুল্য। M1 আলট্রা চিপটিতে রয়েছে 20টি কোর সিপিইউ এবং 64 কোর জিপিইউ এবং 64 জিবি র্যাম, এবং আপনি এটিকে বাড়িয়ে সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত করতে পারেন। আর এতে স্টোরেজ রয়েছে 1 টিবি। ম্যাক স্টুডিও এর বেসিক লুকস নিয়ে কথা বলা যাক এখন। ম্যাক স্টুডিও এর বেসিক লুক প্রায় ম্যাক মিনি এর মতো, কিন্তু ম্যাক মিনি এর দ্বিগুণ ওজন এবং অ্যারাউন্ড এর ওজন 3 কেজি। ম্যাক স্টুডিও এর বেসের যে সাইজ রয়েছে সেটি হচ্ছে 7.7 ইঞ্চ এবং হাইট 3.7 ইঞ্চ। ম্যাক স্টুডিও এর সামনে রয়েছে দুটি টাইপ সি পোর্ট এবং একটি মেমোরি কার্ড স্লট। এই অপশনটি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পিছনের দিকে রয়েছে 4টি থান্ডারবোল্ট এবং 10 গিগাবাইট ল্যান পোর্ট, USB-A পোর্ট, HDMI পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড এর পাওয়ার বাটন। পিছনের দিকটিতে উপরে বড় করে ভেন্ট দেয়া রয়েছে এয়ার ফ্লো এর জন্য। নিচের দিকেও আরেকটি ভেন্ট দেয়া রয়েছে। বাই দ্য ওয়ে, ম্যাক স্টুডিও এর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে, সেটিতে M1 ম্যাক্স চিপ এবং 32 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ রয়েছে। সো ফাইনালি কথা বলা যাক কারা এটি কিনবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ভিডিও এডিট করার জন্য একটি পিসি বিল্ড করার কথা চিন্তা করছেন, তাদের জন্য এই মেশিনটি একটি ভালো পিসি বিল্ড থেকে কম দামে বেশ পাওয়ারফুল মেশিন পেয়ে যাবেন আপনারা। মেশিনটির প্রাইস আমি প্রিন্ট কমেন্টে দিয়ে দেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।